নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা ভালোই আছি। তো আজ আমার একটা নতুন ভিডিওতে দেখো সবাইকে একটু স্বাগত জানাই। তো এই যে আমার গাছে বাগানে ফুল বাগানে কী সুন্দর আমার ফুল ফুটেছে, তোমরা একটু দেখো। এই যে এইগুলো সাদা সাদা ছোট্ট ছোট্ট আর ফুল ফুটেছে, আর জবা ফুল পুরো সাদা, মানে শ্বেত জবা এগুলো। এই যে আমার ঠাকুর ঘরের ঠিক পাশে এই ফুলগুলো ফুটেছে, ঠিক ঠাকুর ঘরের একদম পাশে। আর এই যে আমার তুলসী মন্দিরটা আছে, এই তুলসী মন্দিরের সামনে দেখো একটা বড় তুলসী গাছ আছে, আর কি সুন্দর ফুলগুলো ফুটেছে। আর এই ফুলগুলোকে ছোটোবেলায় আমরা ঘাস ফুল বলতাম, কিন্তু এর ভালো কি নাম মানে আমি এখনও পর্যন্ত জানি না। ফুলটা কিন্তু খুব সুন্দর দেখতে, গোলাপি গোলাপি কালারে ছোট্ট ছোট্ট হয়। আর এই যে শ্বেত জবা, আর আমার ঘরের ঠিক একদম গেট পিছনে, বাড়ির ঠিক পিছনে গেটের পাশে দেখো এই এই যে লাল লাল জবা ফুল হয়েছে, লাল গোলাপি, মানে লাল ঠিক না, গোলাপি রঙের জবা, কি সুন্দর দেখতে হয়েছে দেখো। তো এই ফুলগুলোই আমার শাশুড়ি মা তুলে নিয়ে ঠাকুরের ভোগের সময় মানে ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দেয়। তো আজকে আমি তোমাদেরকে একটু দেখালাম কেমন ফুল ফুটেছে আমার ঘরের পিছনটাতে। তো আজকে আমি তোমাদের একটা রেসিপি করে দেখাবো, দুর্দান্ত স্বাদের বাটা মাছের একটা ঝাল করে দেখাবো। তো তোমরা অনেক রকমভাবেই বাটা মাছের ঝাল খাও, কিন্তু এই পদ্ধতিতে করে তোমরা যদি দেখো তো অসাধারণ খেতে হয়েছে, আর দারুণ সুন্দর মানে খেতে হয়। এই যে আমি সর্ষে, কালো সর্ষে, হলুদ সর্ষে আর আমি পোস্ত নিয়েছি, আর কালো জিরেটা আমি ফোড়ন দেব। আর এই যে কাঁচা লঙ্কাটা আমি একটু চিড়ে নিয়েছি, ধনে পাতাটা বেছে নিয়েছি। আর আমি এবারে পরিষ্কার করে মাছগুলোকে আমি এবার হলুদ আর লবণ মাখিয়ে দিয়ে 10 মিনিট মতো মাছটাকে আমি ম্যারিনেট করে রাখবো। তো মশলা এই যে টমেটো আর এই 5টা মতো পেঁয়াজ লাগছে, কুচি করে নেব আমি। তো এই যে মাছটাকে আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব, একটু হলুদ গুঁড়ো দিলাম আর একটু লবণ দেব, দিয়ে মাছের গায়ে বেশ ভালো করে আমি হলুদ আর লবণটাকে বেশ ঘষে ঘষে নিয়ে আমি বেশ 10 মিনিট এই মাছটাকে ম্যারিনেট করতে রেখে দেবো। তো বন্ধুরা, বাটা মাছে একটু কাঁটা থাকে, কিন্তু বাটা মাছের এই যে সর্ষে পোস্ত ঝালটা খুব সুন্দর খেতে হয়। আর বাটা মাছ কিন্তু তোমরা মানে খুব যে ভীষণ কড়া করে কিন্তু তোমরা ভাজবে না, এটা একটু হালকা হালকাই রেখে দেবে। তো আমি এই যে পদ্ধতিতে রান্নাটা করেছি, এটা তোমরা পার্শে মাছ দিয়েও এই পদ্ধতিতে রান্নাটা করলে ভীষণ সুন্দর খেতে হয়। মানে এই যে সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছ বা পাবদা মাছ এইভাবে করলে ভীষণ সুন্দর খেতে হয়। তো আমি এইভাবেই করি, বাটা মাছটা আজকে করেছি, অন্য সময় পার্শে মাছও আমি এইভাবেই করি, খুব সুন্দর খেতে হয়। এই যে আমি হলুদ লবণ খুব ভালো, তো হলুদ আর লবণটা খুব ভালো করে গায়ে মাখিয়ে দিয়ে, মাছের গায়ে মাখিয়ে দিয়ে 10 মিনিট মতো আমি ম্যারিনেট করতে রেখে দিলাম। এবার আমি কড়াটা বসিয়ে দেব। আর এবার দেখো বন্ধুরা, একটা টমেটো আমি কুচি করে নিয়েছি, আর 2 রকমের সর্ষে, কালো সর্ষে, হলুদ সর্ষের পোস্তটাকে আমি বেটে নিয়েছি, আর এই যে ধনেপাতাগুলোকে আমি বেছে কুচি কুচি করে নিয়েছি। তো এবার আমি কড়াইটা বসিয়ে দিয়ে এর মধ্যে আমি কিন্তু রান্নাটা পুরো সর্ষের তেলেই করব। এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো লাগবে, তোমরা চাইলে সাদা তেলে করতে পারো, কিন্তু আমি মাছের যে রেসিপি বা মাংসের রেসিপি এগুলো আমি সর্ষের তেলে করাটাই পছন্দ করি। তো এবার এই যে আমি কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি মাছগুলোকে মানে মিডিয়াম করে ভেজে নেব, বেশ ব্রাউন করে ভেজে নেব। আমি কিন্তু খুব কড়া করব না, আর আমি বেশ নরমও রাখবো না, বেশ ভালো রকম মানে মিডিয়াম করে মাছটাকে আমি ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো এই রান্নাটা কেমনভাবে আমি করি, ভীষণ সুন্দর টেস্ট হয়েছে। এই মানে এই যে বাটা মাছের তেল ঝালটা ভীষণ সুন্দর টেস্ট হয়েছে। আর একটু কাঁটা থাকে, তো মাছের টেস্টটা কিন্তু খুবই ভালো, কাঁটা থাকলে একটু বেছে খেতে হয়, কিন্তু মাছের টেস্ট খুব ভালো। তো একদম টাটকা মাছ এনেছিল, বাটা মাছ একদম টাটকা এনেছিল। তো বন্ধুরা, এই যে মাছটা আমি উল্টে পাল্টে একটু ভেজে নিলাম, আমি কিন্তু খুব কড়া করিনি। আর এই যে কোনো মাছ খুব কড়া করে ভাজলে মাছের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়, তাই মাছটা একটু মিডিয়াম করেই ভাজতে হয়, যাতে মাছের যে একটা সুন্দর টেস্ট সেটা কিন্তু খুব কড়া করে ভাজলে থাকে না। তো আমি এই পর্যায়ে মাছটা এবার তুলে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব কড়া করে ভাজিনি, ঠিক এরকম মিডিয়াম করে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। তো এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে এপিটোপিট করে উল্টে দিয়ে এবার আমি তুলে নেব, মাছগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো এই রান্নাটা তোমরা পেঁয়াজ বাটা বা টমেটো বাটাও দিতে পারো, আমি কিন্তু সেটা করিনি। আমি পেঁয়াজটাকে একটু কুচিয়ে নিয়েছি, খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি, আর টমেটোটাকেও আমি কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা আমি মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি।
তো এই যে মাছগুলোকে আমি একটা পাত্রে আস্তে করে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি কি কি দিতে থাকি বন্ধুরা তোমরা দেখতে থাকো। এবার আমি মাছগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি একে একে সমস্ত মশলাগুলোকে আমি এর মধ্যে অ্যাড করতে থাকবো। এই রান্নাটা কিন্তু বেশি সময় সাপেক্ষ নয়, খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। তো এই রান্নাটা ভীষণ ভালো এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় এবং খেতেও খুব টেস্ট হয়। তো আমি প্রথমে এই যে তেলের মধ্যে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিলাম। কারণ কালো জিরে দিয়ে তার উপর আমি একটু কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পেঁয়াজটাকে বেশ মিহি করে কুচে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকেও আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব, হালকা করে একটু ভাজা ভাজা করে নেব, খুব কড়া করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছিলাম, সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব। লবণটা দেব এই কারণে যাতে টমেটো কুচিটা আর পেঁয়াজ কুচিটা কিছুটা পরিমাণ নরম হয়ে যাবে, সেই জন্য আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখলে কিছুক্ষণ পরে খোলার পরে দেখব, ঢাকনাটা খোলার পরে দেখব বেশ টমেটো আর পেঁয়াজটা একদম নরম হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখো আমি এই যে নরম হওয়ার জন্য আমি একটু লবণ দিলাম, দিয়ে এবার আমি এটাকে এই মশলাটাকে পেঁয়াজ আর টমেটোটাকে নরম করার জন্য আমি এবার কিছুক্ষণ পরিমাণ বেশ এই 1 মিনিট মতো 1 থেকে 2 মিনিট মতো আমি একটু ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটা কিন্তু আমার লো ফ্লেমেই আছে, গ্যাসটা আমি কিন্তু হাই ফ্লেমে দিইনি, লো ফ্লেমে আছে। তো এখন আমি একটু গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো। এই যে ঢাকা দিলাম, এবার 2 মিনিট পরে আমি একটু ওটাকে খুলে দিলাম, ঢাকাটা খুলে দিয়ে দেখলাম বেশ অনেকটাই নরম হয়ে গিয়েছে, পেঁয়াজ কুচিটা আর টমেটো কুচিটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। তো এবার আমি একে একে এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করতে থাকবো। প্রথমে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, তারপরে আমি এর মধ্যে 1 চামচ শুকনো গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে 1 চামচ দেব। যেহেতু কাঁচা লঙ্কা অনেকটা ছিল সেহেতু ঝালের পরিমাণটা তোমরা কিন্তু একটু ব্যালেন্স করে দেবে। আমি গুঁড়ো লঙ্কাটা একটু কম পরিমাণে দিয়েছি, কারণ যেহেতু কাঁচা লঙ্কা আমি অনেকগুলোই দিয়েছি, তো সেই জন্য আমি একটু ঝালের পরিমাণটা আমি একটু কম দিয়েছি। ওই 1 চামচ মতো একটু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচ মতো। তো এই যে দিয়ে আমি ভালো করে আরেকটু সামান্য একটু ওর মধ্যে তেল অ্যাড করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর একটু সামান্য আমার মনে হলো একটু তেল কম কম লাগছে, তো আমি আরেকটু সামান্য তেল দেব, দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার অনেকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব। এবার তার মধ্যে আমি ওই যে পোস্ত বাটা আর 2 রকম সর্ষে, কালো সর্ষে আর হলুদ সর্ষের যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম, সেটা কিন্তু আমি শিলেতেই বেটেছিলাম, আজ কিন্তু মিক্সিতে বাটিনি, শিলেতেই বেটেছিলাম। তো সেটাও আমি এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটোর সাথে সেই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এই যে তোমরা দেখো বেশ অনেকক্ষণ ধরে আমি এই মশলাটাকে এই কষিয়ে নেব, আমি পেঁয়াজ আর এই টমেটো কাঁচা লঙ্কার সাথে অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে আমি ওই যে পোস্ত বাটা সর্ষে পোস্ত বাটা যে জলটা আমি একটু দিয়ে দিলাম বাটিটা ধুয়ে, আর তারপরে আমি স্টিলের গ্লাসের প্রায় 1 গ্লাস মতো জল আমি আমার পরিমাণ মতো আমার আন্দাজ মতো জলটাকে দিলাম। আমি এই রান্নাটাতে একটু গ্রেভি রাখবো, তো এই রান্নাটা গ্রেভি রাখলে খুব ভালো খেতে হয়। আমি কিন্তু খুব একটা ঝোলও করব না, আর খুব গামাখাও হবে না, আমি কিছুটা পরিমাণ গ্রেভি রাখবো। তো এই যে আমি জলটা ঝোলটার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে আমি এবার 5 মিনিট মতো মাছগুলোকে আমি সিদ্ধ হওয়ার জন্য টাইম দেব। আমি এবার ঢাকা দিয়ে দেবো। আর লবণটা তো আমি অনেকটা পরিমাণ দিয়েছিলাম, মাছ ভাজার সময়ও লবণ দিয়েছিলাম, সেই জন্য লবণটা আমি আর দিলাম না। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব, দিয়ে এবার 5 মিনিট আমি এটাকে ফোটার জন্য টাইম দেব। তো দেখো বন্ধুরা, এই যে 5 মিনিট ধরে আমার এই যে মাছের ঝালটা, তেল ঝালটা অনেকক্ষণ ধরে ফুটছে, বেশ 5 মিনিট ধরে ফুটছে। এবার আমি ওই যে কিছুটা পরিমাণ ধনেপাতা আমি কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতাটাকে বেছে পরিষ্কার করে আমি কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতা কুচিটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম।
তোমরা চাইলে বন্ধুরা এতে একটু 2-4টে কাঁচা লঙ্কাও একটু চিড়ে মাঝখানতে মানে শেষে একটু দিতে পারো। তো আমি সেটা আর দিইনি, আমি এর আগেই অনেক কাঁচা লঙ্কা দিয়েছি বলে আমি আর দিইনি। তোমরা চাইলে দিতে পারো, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে এর মধ্যে দিয়ে দিতে পারো। তো আমার রান্নাটা পুরো শেষের দিকে, আমার এই যে ধনেপাতা দেওয়া হয়ে গিয়েছে, এবার আমার রান্নাটা প্রায় মানে একদমই শেষের দিকে। তো এবার আমি আরও কিছুক্ষণ একটু ধনেপাতাটা দিয়েছি যেহেতু, আরেকটু কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, নিয়ে আরেকটু মানে ঝোলটাকে একটুখানি মেরে দেবো, দিয়ে আমি গ্রেভি মতো আমি আমার পরিমাণ মতো গ্রেভি রেখে দেবো। এই যে আমার রান্নাটা বন্ধুরা দেখো এরকম হয়েছে। এবার আমি নামাবার আগে একটু সর্ষের তেল আমি দিয়ে দেবো নামাবার আগে। এতে কি হয়, খুব ভালো একটা সেন্ট বের হয়। এই যে আমি এর মধ্যে একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। এই রান্নাটা ওই জন্য দারুণ সুন্দর খেতে হয়েছে। তো এবার নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমার এরকম দেখতে হয়েছে, এইরকম আমার রান্নাটা হয়েছে, ভীষণ সুন্দর খেতে হয়েছে। তোমরা এই পদ্ধতিতে একবার হলেও তোমরা করে দেখো, ভীষণ সুন্দর খেতে হয়েছে। তো সবাই বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজ তাহলে আমি রাখলাম, টাটা।